প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের সামনে আমি বুধবার স্যার হাজির। আর এর আগে আমাদের আর্টিকেলের উপর প্রথম ক্লাস হয়েছিল, ফার্স্ট ক্লাস অন আর্টিকেল। আজকে হবে সেকেন্ড ক্লাস অন আর্টিকেল। তো আজকে আগের দিনে তোমরা এ আইনের ব্যতিক্রম নিয়মটা বলেছিলাম, আর আজ সেকেন্ড ক্লাসে দিয়ের ব্যবহার যেগুলো প্রায় পরীক্ষায় আসে সেই সব জিনিসটাই তোমাদের শেখানো হবে, ঠিক তো? তো আমি বলি ভালো করে শোনো, দিয়ের ব্যবহার জানা খুব দরকার। ভালো করে শেখো আজ দিয়ের ব্যবহার। এ এন দাকে ইংরেজিতে বলে আর্টিকেল, আর আর্টিকেল দিয়ে শূন্যস্থান আসে বারবার। এটা তো তোমরা জানো, প্রিপজিশন আর আর্টিকেল, প্রিপজিশন আর আর্টিকেল দিয়ে সবসময় প্রায় শূন্যস্থান আসে। কাজে এখন আর্টিকেল দিয়ে আমাদের আলোচনা চলছে, এরপর হবে প্রিপজিশন দিয়ে আমাদের আলোচনা ওটা পরে। কিন্তু তার আগে তাই তোমাদের আমি জানিয়ে দিই যে আগে আমি তোমাদের বলেছিলাম এই আর্টিকেল তিনটি মনে রাখতে হবে, এ এন দা। এদের মানেও বলেছিলাম, এ মানে একটি, এন মানেও একটি, দি মানে আরও সোজা, দি মানে শুধু টি। এটাকে দিও বলতে পারো, আবার দাও বলতে পারো তোমরা। দা মানে আরও সোজা, দা মানে শুধু টি। তো প্রথম ব্যাপারটা আছে যে আমরা বাংলায় যখন অনুবাদ করি, আমরা যখন একটি লেখা থাকবে তখন আমরা এ এন ব্যবহার করব, কিন্তু যখন টি থাকবে, যখন থাকবে টি, নিতে হবে টি। তাই প্রথম নিয়মটা বলছি, বাংলা ওয়ার্ডের শেষে যদি যুক্ত থাকে টি, মনে রাখবে টি এর জন্য লিখতে হবে টি, ঠিক তো? এই নিয়মটা আমি বলে তোমাদের জন্য আমি লিখে দিচ্ছি, তোমরা একটু এগুলোকে দেখো, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারছো যে আমি আগে বললাম যে যখন আমরা অনুবাদ করি আর কোনো বাংলা ওয়ার্ডের শেষে যখন টি থাকবে, তো ওর জন্য আমাকে ইংরেজিতে দি অথবা দাও, যেটাকে একই জিনিসের দুরকম উচ্চারণ হয়। তো এটা খেয়াল রাখতে হবে। তো এক নম্বর নিয়মটা, বাংলা ওয়ার্ডের শেষে যদি যুক্ত থাকে টি, বাংলা ওয়ার্ডের শেষে যদি যুক্ত থাকে টি, মনে রাখবে টি এর জন্য লিখতে হবে দি। কলমটি দা পেন, বইটি দা বুক, এইভাবে অন্য যে কোনো ওয়ার্ডের পরে লোকটি দা ম্যান, বালকটি দা বয়, মেয়েটি বা বালিকাটি দা গার্ল ইত্যাদি হবে। দু নম্বর নিয়মের দিকে তোমরা দেখাও, একটাই আছে সূর্য চন্দ্র পৃথিবী এবং আকাশ। একটাই আছে সূর্য চন্দ্র পৃথিবী এবং আকাশ, একটি বেশি সম্ভবই নয়। একটি বেশি সম্ভবই নয়, ঠিক বুঝেছ, সাবাস। সম্ভবই নয়, একটা বেশি সম্ভবই নয়, একটি বেশি সম্ভবই নয়, ঠিক বুঝেছ, সাবাস। তাহলে যেমন এখানে তোমরা দেখো, সান সূর্য একটাই, দা সান লিখতে হবে। মুন তার আগেও দা আসবে। আর্থ দা আর্থ, স্কাই দা স্কাই। আরেকটা জিনিস আছে যে দিক, দিকটাও তো একটা বেশি সম্ভব না, যেমন পশ্চিম হোক, পূর্ব হোক, উত্তর হোক, দক্ষিণ হোক, তো দিকের আগেও কিন্তু দি বসে, যেহেতু এটাও কিন্তু একটা বেশি সম্ভব নয়। কাজে আমরা নর্থের আগেও লিখবো দি, সাউথের আগেও দি, ওয়েস্ট থাকলেও দা ওয়েস্ট, আর ইস্ট থাকলেও দা ইস্ট। তাহলে দু নম্বর নিয়মের পরে এবার তোমরা দেখো তিন নম্বর নিয়ম লিখেছি, পাহাড়, নদী, সাগর এবং জাতির নামের আগে মনে রাখবে সব সময় দিটাই শুধু লাগবে। আরেকবার বলছি, ভালো করে তোমরা দেখো, তোমার মৌসে রাখবে, পাহাড়, নদী, সাগর এবং জাতির নামের আগে মনে রাখবে সব সময় দিটাই শুধু লাগে। যেমন দেখো, দা হিমালয়াস, দা গঙ্গা, গঙ্গা নদীর নাম, দা বে অফ বেঙ্গল, দা ইংলিশ, ইংলিশ জাতি, দা বেঙ্গলি, বাঙালি জাতি, দা হিন্দু, দা মুসলিম, এগুলো ধর্মগত জাতি হয়, ঠিক আছে? আর ইন্ডিয়ান আগে দা ইন্ডিয়ান বলতে পারো, ওটা এক্সাম্পল। 4 নম্বর নিয়মটা তোমরা দেখো, উচ্চ পদের ব্যক্তি হোক, দল বা সিটার গিটার, উচ্চ পদের ব্যক্তি হোক, দল বা সিটার গিটার, এসব নাউনের আগেও দাটাই শুধু দরকার।
তাহলে এইসব নামের আগেও কি দরকার, দাটাই শুধু দরকার। যেরকম দেখো দা প্রেসিডেন্ট, সভাপতি। প্রেসিডেন্ট মানে বোঝো যে এটা নিশ্চয়ই একটা উচ্চপদস্থ ব্যক্তি, কি বোঝাচ্ছে, ওই জন্য তার আগে দা হবে। দা প্রিন্সিপাল, হেডমাস্টার হলো দা হেডমাস্টার, মুখ্যমন্ত্রী হলো দা চিফ মিনিস্টার, প্রধানমন্ত্রী হলো দা প্রাইম মিনিস্টার ইত্যাদি। হ্যাঁ, ঠিক আছে। তা তোমরা উচ্চপদের ব্যক্তি নামের আগে উচ্চপদ বোঝায় এমন সব ওয়ার্ডের আগে সবসময় কিন্তু দাটা ইউজ হবে। এবার দল যদি বোঝায়, যেমন দা টিএমসি, দা কংগ্রেস, আমরা এখানে লিখলাম যে কোনো দল যদি বোঝায় তার আগেও দা বসবে। লাস্টে দেখো বাদ্যযন্ত্র যদি বোঝায়, সিতার গিটার, নিশ্চিত তোমরা জানো যে এটা বাদ্যযন্ত্র, তার আগেও সবসময় দাটা আসবে। অতএব এই 4টি নিয়ম লিখলাম। এরপরে 5 নম্বর নিয়মটা লিখতে হবে। নম্বর নিয়মটার দিকে তাকাও। লিখেছি নামি দামি হোটেল, বিল্ডিং বা পত্রিকার নাম, এদের আগে দিয়ে বসানোটাই তোমার কাম। কাম মানে কাজ, বুঝেছো? যখন তুমি দেখবে নামি দামি হোটেল আছে, কি বিল্ডিং আছে নামি দামি, অথবা পত্রিকার নাম দেওয়া আছে, সে ইংলিশ হোক, বাংলা হোক, উর্দু হোক, যাই হোক, পত্রিকার নামের আগে দাটাই বসবে। তাহলে এখানে লিখছি দা আমিনিয়া হোটেল। আমিনিয়া হোটেল নিশ্চিত তোমরা জানো, এটা নাম করা হোটেল এখন আজকালকার দিনে। তারপরে আরও তাজ হোটেলও আছে, দা তাজ হোটেলে, ওখানে বলতে পারো। যে কোনো নামি দামি হোটেল ক্ষেত্রে আমরা দা বসাবো। দা তাজমহল, এটা খুব ভালো বিল্ডিং আছে, নামি দামি বিল্ডিং আছে, বিখ্যাত এটা তাজমহল আছে, তোমরা জানো। ওখানেও দা তাজমহল, দা রাইটার্স বিল্ডিং, এরকম ইত্যাদি ইত্যাদি নামি দামি যত বিল্ডিং আছে, বুঝেছো? ওটা দা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এইসব বলতে পারো। আর যেমন যখন আছে পত্রিকা দা টেলিগ্রাফ, আর বাংলা একটা পত্রিকা আছে দা আনন্দবাজার পত্রিকা। তাহলে বোঝাই গেল যে হোটেল হোক, বিল্ডিং হোক, পত্রিকার নাম হোক, এদের আগে দাটাই বসে। ক্লিয়ার? এবার দেখো নাম্বার 6 নম্বর দেখো, জাহাজ, উড়োজাহাজ হোক বা হোক না রেলগাড়ি, জাহাজ, উড়োজাহাজ হোক বা হোক না রেলগাড়ি, এদের নামের আগেও দা, বোঝো তাড়াতাড়ি। আচ্ছা, এগুলো খুব সোজা, তোমরা দেখেছো। দা টাইটানিক, টাইটানিকের জাহাজ না তোমরা জানো। দা ইন্ডিগো, এটা উড়োজাহাজ, দা ইন্ডিগো, দা পাঞ্জাব মেল এবং দা রাজধানী এক্সপ্রেস। শেষের দুটো তোমরা জানো যে এটা ট্রেনের নাম। রাজধানী এক্সপ্রেস, তার আগে দা বসলো। দা পাঞ্জাব মেল, তার আগেও দা বসলো। তাহলে নিশ্চিত ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার হয়েছে যে কোথায় কোথায় দাটা বসতে পারে। এবং এরপরে নিয়মটা আরও আছে, যেটা আমি আলোচনা করছি। হ্যাঁ, 7 নম্বর নিয়ম আমি তোমার কাছে একটু করে আলোচনা করছি, ঠিক আছে? এটা একটু ভালো করে তখন তোমরা তাকাও। তাহলে এবার তোমরা দেখো 7 নম্বর নিয়মটা, সেখানে লেখা আছে সমগ্র জাতি, ঐতিহাসিক ঘটনা কিংবা পাবলিক স্পট। সমগ্র জাতি, ঐতিহাসিক ঘটনা কিংবা পাবলিক স্পট, এদের আগেও দাটাই বসে, করে রাখো নোট। তো তোমাদের এখানে নোট করে রাখতে হবে যে যখন কোনো নাউনের দ্বারা ওই জাতের সবটাকে যখন বোঝাবে, তার আগে দা বসবে। বা কোনো ঐতিহাসিক ঘটনা যদি থাকে, তার আগেও দা বসবে, ঠিক আছে? একটু তাহলে বুঝতে পারছো তোমরা। এখানে দেখো এক্সাম্পলে, দ্য কাউ গিভস মিল্ক, গরু দুধ দেয়। এখন গরু দুধ দেয় বলতে কোনো একটা নির্দিষ্ট গরুর কথা বলা হচ্ছে না, যে কোনো গরু, গরু মানে দুধ দেয়, যারই গরু হোক, যে কোনো গ্রামের হোক, যে কোনো দেশের হোক। তাহলে এখানে দ্য কাউ মিনস অল কাউস, দ্য কাউ ইকুয়াল টু সমস্ত গরু। ঠিক অনুরূপভাবে দ্য ডগ ইজ এ ফ্যাথফুল অ্যানিমাল, কুকুর হয় বিশ্বাস্ত প্রাণী। এখানেও কুকুর বলতে নির্দিষ্ট কোনো গ্রামের কুকুর বা শহরের কুকুর তার কথা বলা হচ্ছে না, নির্দিষ্ট কোনো ব্যক্তিগত কারো কুকুর তাও না। কুকুর বলতে কুকুর জাতিটাই, অর্থাৎ দ্য ডগ ইকুয়াল টু অল ডগ, সব কুকুরটাই বিশ্বস্ত প্রাণী। কাজে যখন সবটাকে বোঝাবে, সমগ্রটাকে বোঝাবে, তখন তার আগে দাটা বসবেই। এটা মনে রাখবে, এটা নোট করে রাখবে। এবার সেটা দেখো, এবার লেখা আছে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক তো অনেক ঘটনা আছে, যেমন দ্য ব্যাটেল অফ পলাশি, পলাশি যুদ্ধ, ঠিক আছে? পলাশি যুদ্ধ, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ বলতে পারো। তারপর ধরো
বলা যে পাবলিক স্পট। পাবলিক স্পট বলতে বোঝায় যেসব জায়গায় জনগণ ঘুরতে বেড়াতে যায়, এনজয় করতে যায়, সেই সব জায়গাগুলোকে পাবলিক স্পট বলা হয়। যেমন ইকো পার্ক, ইকো পার্কের আগে আমরা দা বসেছি, দা ইকো পার্ক, দা জু চিড়িয়াখানা, যেখানেও অনেকে ঘুরতে যায়, এটা পাবলিকের জন্য এইসব জায়গাগুলো। তাহলে এইসব ক্ষেত্রেও দা ব্যবহার হবে, আশা করি বুঝতে পেরেছ। এবার 8 নম্বর দিকে দেখাও, একই নাউনের উল্লেখ যদি থাকে দ্বিতীয়বার। ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা। একই নাউনের উল্লেখ যদি থাকে দ্বিতীয়বার, প্রথমবারে এন বসে, দাটা দ্বিতীয়বার, প্রথমবারে এন বসে, দাটা দ্বিতীয়বার। এবার দেখো এক্সাম্পলটা আমি দিয়েছি, উদাহরণটা, আই বট অ্যান অ্যাপল। আমি একটি আপেল কিনলাম, দেখো প্রথমবার অ্যাপলটা আছে ফার্স্ট ওয়ার্ড। আবার তোমরা দেখো একটু পরে আবার আছে অ্যাপল, APPL অ্যাপল। তো প্রথমবারে আমি অ্যান লিখলাম, অ্যাপল যেহেতু হবে, আই বট অ্যান অ্যাপল বাট দ্য অ্যাপল ওয়াজ রটেন, কিন্তু আপেলটা ছিল পচা। দ্বিতীয়বারে যখনই কোনো নাউনটা আসবে তখন তার আগে দাটাই বসবে। তারপরে হি গেভ মি আ পেন, দেখো পেনটা প্রথমবার লিখলাম আ পেন, আর দ্বিতীয়বার অবশ্যই দ্য পেন ওয়াজ কস্টলি, কলম ছিল দামি, সেই কারণে এখানে দাটা বসানো হলো। তো এইভাবে যে কোনো নাউন যদি প্রথমবারে নাউনটা আসে আর পরে যদি সেই নাউনটা দ্বিতীয়বারে আসে, তো আমরা সেখানে দা বসাবো। এই পর্যন্ত আজকে ক্লাসটা শেষ। তারপরে তোমাদের আমি বলছি যে যদি নিশ্চয়ই তোমাদের এটা ভালো লেগেছে, ভালো লাগলে তোমরা এটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, তোমরা একটা লাইক করবে, আর মানে বারবার তোমরা ভালো করে দেখবে, কারণ এই আর্টিকেলটা প্রায় সমস্ত ক্লাসেই পরীক্ষায় আসে। ঠিক আছে, তো মানে আজকে এইগুলো শেষ করছি। তোমরা মানে তোমরা ভালো থাকো, আনন্দ থাকো এবং তাড়াতাড়ি তোমরা শিখে যাও, এগুলো সব আমি এটাই কামনা করি।